হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল দুইটা কাঁচা ভুট্টা, যেটাকে কচি ভুট্টা বলা হয়, আমি নিয়ে হাজির হয়েছে আমার পাখির এভিয়ারিতে। এখানে আমার ককাটেল পাখির সেট আপ আছে এবং কিছু লাভ বার্ডের গ্যালারি আছে। তো তাছাড়াও আমি আমার জাভা পাখিগুলোকে এই ভুট্টা দিয়ে থাকি, বাজরিকারগুলোকে ভুট্টা দিয়ে থাকি। তো বন্ধুরা, এই ভুট্টাগুলো আপনার পাখিকে আপনি কেন খাওয়াবেন এবং কিভাবে, কোন পাখিকে কিভাবে পরিবেশন করবেন, আজকে আমি সেগুলো আপনাকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ভুট্টাতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা পাখির শরীরকে অনেক সুস্থ রাখে এবং এতে প্রচুর ভিটামিন এ এবং সি আছে এবং লাইকোপিন আছে, যা আপনার পাখিকে আরও সুন্দর এবং দৃষ্টি আকর্ষণীয় করে তুলবে। এবং এই ভুট্টাতে ফাইবার আছে, যা পাখির কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং পাখির পরিপাকতন্ত্রের বিভিন্ন কাজে লাগবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, অত্যন্ত উপকারী একটি জিনিস। এছাড়াও এই ভুট্টাতে অনেক আয়রন আছে এবং ভিটামিন B12 আছে, যা নতুন রক্তকোষ এবং পাখির যে সমস্ত পাখিগুলোর শরীরে রক্ত স্বল্পতা রয়েছে সেগুলোকে দূর করবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোন পাখিগুলোকে কিভাবে এই ভুট্টা পরিবেশন করবেন এবং পাখিগুলো ভালোভাবে খাবে। তো সাথে থাকুন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সেটি মিস না করেন। সো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন কিছু কাঁচা ভুট্টা এখানে আমি নিয়েছি। এগুলোকে প্রথমে পরিষ্কার করা হবে এবং এক এক পাখিকে এক একভাবে পরিবেশন করা হবে। সব পাখিগুলোকে একভাবে পরিবেশন করা হবে না, কারণ এক এক পাখি এক একভাবে এগুলো খেতে পছন্দ করে। তো আসুন আমরা কিভাবে এই ভুট্টাগুলোকে একদম পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি একটি কন্টেনারে পানি নিয়েছি এবং একটুখানি পটাশ নিলাম এবং সরাসরি এই পানিতে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পানির রং নিমিষেই লালচে হয়ে গেল। তো বন্ধুরা, আসুন এবার আমরা এই ভুট্টাগুলোকে খোসা ছাড়িয়ে নেব এবং এই পটাশ পানির দ্বারা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আপনাদের আগেই বলে নিচ্ছি, আবারও বলছি, সেটি হলো যে প্রত্যেক পাখিকে আলাদা আলাদাভাবে এবং আলাদা আলাদা পরিমাণে, ছোটো পাখি এবং বড় পাখি অনুযায়ী পরিমাণ কম বেশি হয়, এই অনুযায়ী ভুট্টাগুলো পরিবেশন করা হয়ে থাকে। তো কোন পাখিগুলোকে কিভাবে পরিবেশন করব আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টাগুলোকে প্রথমে এই পটাশ মিশ্রিত কন্টেনারের পানিতে দিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে পটাশ পানি থেকে এই ভুট্টাগুলোকে পুরোপুরি ফাঙ্গাস মুক্ত করে নিব। যেহেতু এই ভুট্টাগুলো খোসার ভেতরে থাকে এবং যেহেতু এগুলোকে জমি থেকে আনার পরে বেশ অনেকক্ষণ রাখা হয়, তো এখানে ফাঙ্গাস জন্মাতেই পারে। তো আমি এটিকে আরও নিরাপদ করে নিলাম। তো আপনারাও চেষ্টা করবেন পটাশ পানি দিয়ে ভুট্টাগুলো ধুয়ে নেওয়ার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোটামুটি ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি একদমই নরম ভুট্টাটা পাখিকে দিই না, একটু শক্ত শক্ত টাইপেরগুলো দিই, যাতে পাখির পাতলা পায়খানাজনিত সমস্যাগুলো না হয়। তাছাড়া প্রথম যারা আপনার পাখির যদি খাওয়ার অভ্যাস না থাকে তাহলে অবশ্যই কম দিবেন। আমার পাখিগুলো রেগুলার এই ভুট্টাগুলো খাওয়ার অভ্যাস আছে, যার কারণে দেখতে পাচ্ছেন একটি ভুট্টা 4টি ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। প্রথমে মূলত এই 4 ভাগে ভাগ করে নেওয়া ভুট্টাগুলো আমি আমার ককাটেল পাখির জন্য রেডি করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের ভুট্টাকে 4 ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে বেশি দিতে পারেন, তবে আমি বলবো যে অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো নয়, সব কিছু পরিমাণ মতো দিতে পারলেই ভালো। তো একটি ভুট্টা থেকে 4টি ভাগে ভাগ করে নিয়ে 4 ভাগের 1 ভাগ ভুট্টা এক জোড়া ককাটেল পাখির জন্য যদি আপনারা একদিন অন্তর অন্তর দেন, তাহলে সেটি আপনার পাখির জন্য অনেক ভালো হবে। তাছাড়াও কিছু পাখি কম খাবে, বেশি খাবে, তো আপনারা, আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিতে পারেন। তো বন্ধুরা, মূলত ককাটেল পাখিগুলোর জন্য মোটামুটি রেডি। তো আসুন এই ককাটেল পাখিগুলোকে আমি কিভাবে পরিবেশন করি দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ককাটেল পাখিগুলোকে সরাসরি এখান থেকে 1 পিস করে পরিবেশন করা হচ্ছে। তো অনেকের যদি ককাটেলের বাচ্চা পাখি থাকে, সেই ক্ষেত্রে আপনারা এর 2 পিস করে দিতে পারেন, তবে 1 পিস করে দিলেই চলবে। মূলত এটি আমি মেইন খাবার হিসাবে দিচ্ছি না, এটি মূলত অনেক ভিটামিন মিনারেলসের উৎস হিসাবে আমি এই কাঁচা ভুট্টাটি দিয়ে থাকি। আর আমার পাখিগুলোর এগুলো খুব পছন্দ, খুব ভালো খায়। আমি অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখাবো।
তার আগে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিবেশন করা হচ্ছে। বন্ধুরা একজোড়া লাভবার্ড পাখির জন্য কিন্তু এই ভুট্টার 1 পিস করে দিয়ে থাকি। তবে নিচে একজোড়া জাপানিজ ক্রেস্টেড দেখতে পাচ্ছেন, ওর জন্যই 1 পিস 4 ভাগের 1 ভাগ ভুট্টা, এটি অতিরিক্ত, এত দেওয়ার প্রয়োজন নেই, তারপরে দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া লাভবার্ডের জন্য একই পরিমাণ। বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছিলাম আমার এখানে কিছু লাভবার্ডের গ্যালারি আছে, যেগুলো আমার কলোনি লাভবার্ডের জন্য লাভবার্ডের যে কলোনি আছে সেগুলোর বাচ্চা, এবং সেখানে আবার নতুন করে ছাড়া হবে জন্য এখানে গ্যালারিতে রেডি হচ্ছে, তো এগুলোকেও দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা যেহেতু এখানে লাভবার্ড বেশি আছে, এখানে 2 পিস করে দেওয়া হচ্ছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যেগুলোতে লাভবার্ডের গ্যালারি রয়েছে সেগুলোতে 2 পিস করে দেওয়া হচ্ছে। তবে যে পরিমাণ লাভবার্ড আছে সেখানে একটি ভুট্টা সম্পূর্ণ দিয়ে দিলেও বেশি হবে না। তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন লাভবার্ড অনেক ভালো খায় ভুট্টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুট্টা দেওয়ার সাথে সাথে আমার পছন্দের ককাটেল পাখিগুলো খুব দ্রুত এগুলো খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, একদম নরম ভুট্টাটা আমি আমার পাখিগুলোকে দিই না, মোটামুটি একটু শক্ত শক্ত টাইপেরগুলো দিই, যাতে পাতলা পায়খানাজনিত সমস্যাগুলো না হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেওয়ার পরেই পাখিগুলো খাওয়া শুরু করেছে। তো আশা রাখি বিকালের আগেই এই ভুট্টাগুলো শেষ করে ফেলবে আমার পাখিগুলো, এবং অবশ্যই আপনাদেরকে বিকালবেলা এই ভুট্টার যে উচ্ছিষ্ট অংশ যতটুকু থাকবে ততটুকু খাঁচা থেকে সরিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো খাচ্ছে। আপনাদের পাখি নতুন অবস্থাতে কম খেতে পারে, তবে যদি আপনারা নিয়মিত দেওয়ার চেষ্টা করেন তাহলে আশা রাখি খুব দ্রুত আমার পাখিগুলোর মতোই আপনাদের পাখিগুলো খাওয়া শুরু করবে। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আগে আলোচনায় আমি বলেছি, আবারও বলছি, এর গুণাগুণ অনেক বেশি। তো যার কারণে আপনারা চেষ্টা করবেন আপনার পাখিগুলোকে, যেহেতু সারা বছর পাওয়া যায় না, এই ভুট্টার মৌসুমে অবশ্যই আপনাদের পাখিগুলোকে যতটুকু সম্ভব এই ভুট্টা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো পাখির অনেক পছন্দের। তবে ককাটেল পাখি যেহেতু আপনারা দেখতে পেলেন এভাবে খায়, অন্যদিকে জাভা, ফিঞ্চ, তারপরে যে আপনাদের লাভবার্ডস আছে তাদের জন্য কিন্তু আলাদাভাবে পরিবেশন করা হয়। তো আমি চেষ্টা করব এবার আপনাদেরকে সেগুলো দেখানোর। বন্ধুরা এগুলো আমার গ্যালারির যে লাভবার্ডস রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2 পিস করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স আমার লাভবার্ডের গ্যালারিগুলো আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। এই গ্যালারিতে যা আছে সব ফিশার, উপরে এক জোড়া চিনামন পার্ল পাইড এবং লুটিনো জোড়া দেওয়া আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি পাখিগুলো খাওয়া নিয়ে বেশ ব্যস্ত। তো বন্ধুরা নেক্সট টাইম আমার ককাটেলের সেটআপের একটি ভিডিও হবে। তো বন্ধুরা এবার আমরা এই এই কচি ভুট্টাটা জাভা পাখির জন্য রেডি করছি। তো আমি এগুলো একটি গ্রিটার দিয়ে ভালোভাবে গ্রিট করে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো আগে ভেবে থাকবেন যে এই কচি ভুট্টাগুলো জাভা পাখি কীভাবে খাবে। আসলে এভাবে যদি আপনারা গ্রিট করে দেন এবং এই রকম দেখেন গ্রিট করলে ছোট ছোট দানার মতো হয়ে যায়, তো এবং ভুট্টার সাথে একটি ভুট্টাও লেগে থাকে না। তো এভাবে যদি আপনারা জাভা পাখিকে দেন তাহলে অবশ্যই জাভা পাখি খুব ভালোভাবে খাবে। তো আসুন দেখা যাক এগুলো পরিবেশন করা হোক এবং কিভাবে পাখিগুলো খায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বড় ট্রেতে আমি জাভা পাখির জন্য খাবার দিয়েছি এখানে। সো ভিউয়ার্স যেহেতু জাভা অনেক ভীতু টাইপের পাখি, যার কারণে আমার ক্যামেরাটি খামারের ভিতরে ভালোভাবে সেট আপ করে আমার বের হয়ে আসতে হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পাখিগুলো নেমে খাওয়া শুরু করেছে। বন্ধুরা একটি কথা না বললেই নয়, আমার জাভা পাখিগুলোকে এর আগে এইভাবে ভুট্টা খাওয়ানো হয়নি। তো আমি জানি জাভা পাখি ভুট্টা খায়, তো আমি আজকে নিজে ট্রাই করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি এর রেজাল্ট অনেক ভালো হবে, যেহেতু অনেক গুণে ভরা এই কাঁচা ভুট্টাগুলো।
তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি পাখির বাচ্চার গ্রোথ অনেক ভালো হবে এবং পাখিগুলোও অনেক ভালো থাকবে। সো ভিউয়ার্স, আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে গরমে যেহেতু আমাদের কেজ বার্ডগুলোর ব্রিডিং সিজন না, সো এই সময়ে পাখির গ্রোথ ঠিক রাখতে এবং যদি কোনো পাখির বাচ্চা থেকে থাকে সেগুলোর গ্রোথ ভালো রাখতে অবশ্যই আপনাদের এই কাঁচা ভুট্টা বা কচি ভুট্টা ব্যবহার করতে হবে এবং নিয়মিত খাওয়াতে হবে। এবং ভিউয়ার্স, আমি যতদূর জানি এই কাঁচা ভুট্টা খাওয়ানোর ফলে পাখির বাচ্চার গ্রোথ অনেক ভালো হয়। সো আমি এই কাঁচা ভুট্টা খাওয়ানোর ফলে পাখির বাচ্চার গ্রোথ কেমন হয় এটি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, এবার আমার ছোট্ট বাজরিগারের যে কলোনি রয়েছে, এই কলোনি রুমটি মূলত বাজরিগারের কলোনি হিসাবে করা হবে এরকম কোনো প্ল্যান করে করা হয়নি। এই রুমটি পড়েছিল বারান্দার একটি অংশ, সেখানে আমি বাজরিগারের একটি কলোনি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্লেটের ভিতরে আমি ভুট্টা দিয়ে দিয়েছি পাখিগুলোকে, বেশ খাচ্ছে এবং বেশ আগ্রহের সাথে খাচ্ছে। তো বাজরিগারকে আপনারা নিয়মিত এভাবে ভুট্টা দিতে পারেন। তো এগুলোকে জাভা পাখির মতো গ্রিড করে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি আস্ত ভুট্টা পাখির রুমে রেখে দিলে বা পাখির খাঁচায় রেখে দিলেই চলবে। তবে সেই ক্ষেত্রে একটি ভুট্টার 8 ভাগের 1 ভাগ আপনি এক জোড়া বাজরিগার পাখির জন্য বরাদ্দ করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এর পরবর্তীতে পাখি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সেটি মিস না করেন। তো বন্ধুরা, যদি এই ভিডিও সম্পর্কে এবং পাখির ভুট্টা খাওয়ানো সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, এবং যদি উত্তর বিস্তারিত হয় তাহলে এরপরে নতুন করে ভিডিও তৈরি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।